আমি আমার মতো করে চলতে পছন্দ করি, আমি প্রতিদ্বন্দ্বী মনে করি না। আজকে আমরা এই অপ্রতিদ্বন্দ্বী নায়কের সিনেমা তেল ছাড়াই ভাসবো, যার নাম গুন্ডা দ্য টেররিস্ট। সিনেমার শুরুতেই বাবা তার ছেলেকে নিয়ে যায় পাত্রী দেখার জন্য। ভাই আপনি এরকম রাক্ষসের মতো কেন তাকাইতেছেন? ওইটা আপনার ছেলের হবু বউ, আপনার বউ না। যাই হোক ভাই, যত ইচ্ছা তাকান, তাও নজর লাগবে না, কারণ ঠোঁটের নিচে কালো তিল আছে, সেই জন্য নজর লাগবে। শাড়ি পরা মেয়েটা চায় যে একটা বীর ছেলেকে বিয়ে করতে। এই জন্য ছেলের বাবা বলে, আমাদের মহল্লা চারটা গুন্ডা এসেছিল আমার ছেলে ঘুষি মেরে এই মহল্লার পরের মহল্লায় পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে চারজন গুন্ডা খেলনা পিস্তল নিয়ে ঘরে প্রবেশ করে ভয় দেখায় এবং ভয় পেয়ে বাবা ও তার রাজপুত্র পালিয়ে যায়। ভাই তাদের হাসির কারণ শুনলে আপনিও হাসবেন। আমি মাস্তান ভাড়া করে এই নাটক সাজিয়েছি যাতে ওই ছেলে সত্যি বীর পুরুষ কিনা জানতে পারি। আমাদের এই নায়িকা আপার স্বপ্ন আমার স্বামী হবে একজন সাহসী পুরুষ। পরের সিনে আমরা দেখতে পাই বাপ্পি চৌকিদার নিজের বন্ধুকে বাঁচাতে বাইক নিয়ে এন্ট্রি মারে। দেখেন চশমার মধ্যে প্রোডাকশন হাউসের জিনিসপত্র দেখা যাইতেছে। বাইক আর গুন্ডাদের মধ্যে মিনিমাম 10 হাত ফাঁকা আছে। বাইকের সাথে গুন্ডাদের টাচও লাগে নাই, তারপরও দেখেন উল্টা ডিগবাজি খায়া পইরা যাইতেছে। এটা কি সাবাস অ্যাক্টিং নাকি ওভার অ্যাক্টিং আপনারাই বলেন। যাই হোক, এই মহিলা এই যাত্রায় বেঁচে যায়। খুশির ঠেলায় বান্ধবীর কাছে গিয়ে বলে, ওর সাহসের কথা অনেক শুনেছিলাম, কিন্তু কাল নিজের চোখে দেখলাম একজন সুপারম্যান। সেকেন্ডের মধ্যেই নায়িকা আপা খুশি হয়ে যায়, কারণ এই হিরোটাকেই আমি চাই। সুপারম্যানকে বিয়ে করতে চাওয়া আপা দেরি না করে এই নিরীহ আপার কাছ থেকে নাম্বারটা নিয়ে নেয়। কিন্তু প্যাচ লাগে যখন নিরীহ আপা বলে 333। আর সুপারম্যানকে বিয়ে করতে চাওয়া আপা লেখে 666। ভুল নাম্বারে কল দেওয়ার কারণে কল যায় একটা শয়তান ব্যাটার কাছে। আর নায়িকা আপা সেন্টু গেঞ্জি পরে দেখা করতে যায় আর শয়তান ব্যাটা তার সাথে 19-20 করার চেষ্টা করে। এমন সময় আমাদের সুপারম্যান বাপ্পি চৌকিদার তাকে বাঁচায়। এরপরে নায়িকা আপাকে বাসায় পৌঁছে দেয় আমাদের সুপার হিরো বাপ্পি চৌকিদার এবং বাসায় গিয়ে আমাদের নায়িকা আপা বাপ্পি ব্রোর কথা ভাবতে থাকে এবং শুরু হয় সিনেমার গান। দেখেন টেনিস খেলার ড্রেস পরে নাচতেছে নায়িকা আপা। ঘরের দরজা খোলার পরে 48 সেকেন্ড মায়ের সাথে কথা বলছে, কিন্তু তার মা দেখেই নাই ছেলের মাথা ফাটছে। তোর কপালে কিসের দাগ? এতক্ষণ বক বক করার পরে খেয়াল পড়ছে যে না, আমার ছেলের মাথা ফাটছে, এখন দেখতে হবে। আমি কিন্তু মেয়ে মানুষের ন্যাকামি একদম পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ করেন না মানে? আপনি তো নিজেই মেয়েদের মতো ন্যাকামি করে কথা বলেন সব সময়। পরের সিনে আমাদের নায়িকা আপা প্রেমের প্রস্তাব নিয়ে বাপ্পি চৌকিদারের কাছে আসে। বাজেট না থাকার কারণে আমাদের নায়িকা আপা এই কালো প্যান্ট বারবার পরছে, শুধুমাত্র উপরের তেনাটা পরিবর্তন করছে। যাওগা সে এসেই বলল, মান্না তারপর সালমান শাহ, মেয়েদের দেখলেই তো প্রেমে পড়েছে, কিন্তু আপনার সমস্যাটা কোথায় প্রেম করতে? আর বাপ্পি চৌকিদার উত্তর দিল, আপনার চেহারাও কোনো হিরোইনের মতো নয়, এবার আউট। আপা হতাশ হয়ে নিজের চেহারা নায়িকাদের মতো বানাতে ডাক্তারের কাছে গেল। আর এই ডাক্তার মহিলা আমাদের নায়কেরই মা। আপামনি আমাদের ডাক্তারকে বলল, আপনি আমার চেহারা বদলে ক্যাটরিনা কাইফের চেহারা বানিয়ে দিন। কেন? একটা ছেলেকে আমি খুব পছন্দ করি, ওর নাম জীবন, গুলশানে থাকে, আমার বান্ধবী টুম্পার বন্ধু। আমরা ডাক্তারের কাছে গেলে শুধু রোগের কথা বলি। এই আপা ডাক্তারের কাছে যায় বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ঠিকানা বলা শুরু করছে। আপার মুখে ছেলের 14 গোষ্ঠীর নাম ঠিকানা শুনে বুঝতে পারে এই চ্যাংরা আর কেউ না, এই চ্যাংরা তার নিজেরই ছেলে। যাই হোক, তারপরে ডাক্তার আপা শাসন না করে উল্টা তার নিজের ছেলেকে কিভাবে পটাইতে হবে সেই বুদ্ধি দেয়। ভাই বিশ্বাস করেন, এই জায়গায় যদি আমার মা থাকতো, আমার কুত্তার মতো বাইরেই তো। পরের সিনে আমরা দেখতে পাই মায়ের বুদ্ধি অনুযায়ী আপামনি রানা নামের একজনের কাছে যাওয়ার নাটক করে। আজ আমার চোখ খুলে গেছে, আমি রানার কাছে যাচ্ছি। এই দুই বান্ধবী সব কথা শুনে আমাদের বাপ্পি চৌধুরী বলে, রানার ঠিকানাটা আমাকে দাও। ভাই তুই তোরে ভালোবাসিস না, তাহলে ঠিকানা দিয়ে করবিটা কি? ওকে ভালোবাসি কিনা পরে দেখবো, আগে ঠিকানাটা দাও। এর পরের চুরি করার দৃশ্যে আমরা দেখতে পাই বাপ্পি চৌকিদার ওই ঠিকানা অনুযায়ী সেখানে যায় এবং গিয়ে বলে, তুমি রানাকে ভালোবাসো? আর নায়িকা আপা উত্তর দেয়, পাশের রুমে যে ছেলেটি থাকে আমি তাকে খুব ভালোবাসি। বাপ্পি চৌকিদার পাশের রুমে গিয়ে দেখে একটা আয়না রাখা। সেই আয়নাতে সে নিজেকেই দেখতে পায়। এইটা দেখে সে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং ইমপ্রেস হয়ে প্রেমে পড়ে যায়। শুরু হয়ে যায় সিনেমার আরেকটা গান। ধরে আছি হাত। চুরি করার দৃশ্য কেন বলছি জানেন? সাউথের একটা সিনেমা আছে রিটার্ন অফ রেবেল, সেই সিনেমায় এরকম একটা সিন আছে, সেখান থেকে এইটা উল্টা কইরা মাইরে দেওয়া হয়েছে। এরপরে তারা সাপটাসাপটি করতেছিল, এমন সময় বাপ্পি চৌকিদারের হঠাৎ করে কি যেন হয়ে যায়। সে অন্য একটা মেয়েকে হ্যালোসিনেট করতে থাকে। বারবার হাজারবার লো কোয়ালিটি ভিডিও আকারে বাপ্পি চৌকিদারের মনে সেই শিখা আপা ভাসতে থাকে। এখন প্রশ্ন হলো, কে ওই মেয়ে? ভাই তোর মাথায় গোবরের পোকা ঢুকছে, যাকে সহজ ভাষায় বলে মেন্টাল ডিস্টার্বনেস। ভাই তুই একটা কাজ কর, যা ঘুরে আয়। কোথায়? কক্সবাজার।
ইউটিউব থেকে মেরে দেওয়া বিমানের দৃশ্য লাগিয়ে বাসে করে কক্সবাজারে গিয়ে ওঠে বাপ্পি চৌকিদার। সেখানে গিয়েও এই বান্দা সেই মেয়েকে হ্যালোসিনেট করতে পারে। হঠাৎ করে কি যেন মনে করে এই বান্দা একটা গোপন কক্ষ খুঁজে পায়, আর সেই ঘরের মধ্যে খুঁজে পায় সে যে মেয়েকে স্বপ্ন দেখতো সেই মেয়ের ছবি, পাশে অন্য একটা ছেলের ছবি। এই বান্দা তখন ছবিটা দেখে কি একটা যেন মনে করলো এবং কুত্তার মতো দৌড়ায় নিজের মায়ের কাছে যা জিজ্ঞেস করলো এই ছবিটা কার। তারপর আমরা এখানেই বুঝতে পারি যে এই সিনেমার বাকি অংশ তামিল সিনেমা থেকে চুরি করে মেরে দেওয়া হয়েছে। আসলে এই ডাক্তার আপার ছেলে যেদিন মারা যায় আমার এই হাসপাতালে আনা হয় তোকে, তুই তখনও বেঁচে ছিলি। আর আপা নিজের ছেলের ক্ষমা বাপ্পি ভাইয়ের মুখে লাগিয়ে দেয়। কিন্তু কথা হচ্ছে যে বাপ্পি ভাইয়ের কি হয়েছিল, কারা করেছিল, আমাকে সবকিছু জানতে হবে। প্রশ্নগুলোর উত্তর জানতে বাপ্পি ভাইয়া কক্সবাজারের দিকে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে দেখা হয় ভিলেনের সাথে এবং ভিলেন ভাইয়া বলে কক্সবাজারে যাবি না, তুই যাবি ওপরে। আর বাপ্পি ভাইয়া উত্তর দেয় কক্সবাজার থেকে ফিরে না আসা পর্যন্ত তুই আমার কিছুই করতে পারবি না। তারপর শুরু হয় মারামারি। একটা লাঠির বাড়ি খেয়ে বাপ্পি চৌকিদারের মনে পড়ে যায় অতীতের স্মৃতি, আর একটা অখাদ্য গান দিয়ে শুরু হয় তার ফ্ল্যাশব্যাক। গানের পর আগুন ভাইয়া শিখা আপাকে নিয়ে ফ্ল্যাটে যায় এবং সেখানে গিয়ে দুজনের মুখে স্যাপ লাগায়। আর এই স্যাপ লাগানো ভালোবাসা শিখা আপার বাবা মেনে নেয় না। কারণ হিসাবে সে বলে, তোমার মতো একটা রাস্তার ছেলে ভালোবাসে আমার মেয়েকে। আগুন ভাইয়া রেগে গিয়ে জবাব দেয়, আমি আমার শিখাকে এখান থেকে নিয়ে যাবই। দেখেন ক্যামেরার দিকে কেমনে লুকায় লুকায় তাকায়। যেহেতু ভালোবাসা মেনে নেয় না, এই জন্য আগুন ভাইয়া রেগে গিয়ে তার বড় ভাইকে জানায়, যার নাম মেন্টাল মানি। বড় ভাই প্রচুর রেগে গিয়ে বলে, আরে গুন্ডারাই তো হলো এই সমাজের সবচাইতে পাওয়ারফুল হ্যাডাম। বরযাত্রীর পরিবর্তে গুন্ডা যাত্রী নিয়ে মেন্টাল মানিক এগিয়ে যায় সেই বাসায় এবং গিয়ে সেখানে সিদ্ধান্ত পাল্টায় ফেলে, তোমাকে নিয়ে যাব, তবে আগুনের জন্য না, আমার নিজের জন্য। ছোট ভাইয়ের জন্য শপিং করতে যায়, নিজেই শপিং করতেছে। এই ঘটনা দেখা শিখা আপার বাবা বুকে হাত দিয়ে মারা যায়। এই ঘটনা জানতে পেরে আগুন ভাইয়ের বুকে আগুন জ্বলে ওঠে এবং সে নিজের বড় ভাইয়ের মাথায় পিস্তল ধরে পালিয়ে যেতে চায়, কিন্তু পালাতে পারে না। বাসের মধ্যে ধরা খায়। বাসের মধ্যে গুন্ডারা শিখা আপার গলায় রং লাগিয়ে মেরে ফেলে এবং আগুন ভাইয়াকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করে। আর সেই আধামরা আগুনকে প্লাস্টিক সার্জারি করে নিজের ছেলের চেহারা দেয় এই ডাক্তার আপা। এখানেই ফ্ল্যাশব্যাকটা শেষ হয় এবং ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার সাথে সাথে আমাদের বাপ্পি চৌকিদার বুঝতে পারে তার আসল নাম হচ্ছে আগুন এবং তাই সে বলে, আমি প্রতিশোধ নেব। তারপর শুরু হয় আর একটা গান। প্রতিশোধ নেওয়া প্রথমেই সে একজনকে কারেন্টের শক দিয়ে মেরে ফেলে। দেখেন সার্কিট বোর্ডে ঘরে ডিম লাইট লাগাইছে, তার শরীরের সাথে তার তুর পেঁচাই দিছে সেটা বুঝলাম, চেয়ারটাও লোহার সেটাও না হয় বুঝলাম, কিন্তু ভাই তারটা যে পেঁচাইছে তার শরীরের সাথে এবং চেয়ারের সাথে, সেইখানে যে তারের এই যে লাল তার হোক বা কালো বা সবুজ হোক, এটা কাইটা তো তামাটা তো বাইর করতে হবে। তামা না বাইর করলে সেই বিদ্যুৎটা শরীরের মধ্যে লাগে কেমনে? নাকি এই প্লাস্টিকের উপর দিয়ে বিদ্যুৎ বাইরে নাকি প্লাস্টিকটাই মনে হয় বিদ্যুৎ শরীরের মধ্যে ঢুকা মেরে লেছে। বান্দায় খবর দেখতেছে কিন্তু চ্যানেলের কোনো লোগো নাই। এমন কখন হয় জানেন? যখন এডিটর বন্ধ একটা টিভিতে এডিট করে ফুটেজ বসায় তখন এমন দেখতে লাগে। এই অ্যাঙ্গেল থেকে দেখেন টিভিটা কিন্তু বন্ধ আছে, টিভিটা কিন্তু কেউ বন্ধ করে নাই, পুরো সিনেমাতে কোথাও রিমোট ইউজ করে টিভিটা বন্ধ করে নাই, তার মানে এটা এডিট করে ফুটেজটা বসাইছিল। যাই হোক, প্রথম বান্দাকে টপকানোর পরে তার গার্লফ্রেন্ড খুশির ঠেলায় তার সাথে দেখা করতে আসে এবং শুরু হয়ে যায় সিনেমার আরেকটা গান। দেখেন সিনেমার শুরুতে আপামনি যে কালো প্যান্টটা পরছিল, এই গানও সে দুইবার কালো প্যান্টটা পরছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাজেট ছিল না হয়তো বা। এরপরের সিনে আমরা দেখতে পাই এই পুলিশ ভাইয়ের গলায় দড়ি পেঁচায়া ঝুলাইয়া মারলো। সাদা দড়িটা গলায় লাগায়া ঝুলাইছে সেটা না হয় বুঝলাম, কিন্তু সিলভারের দড়িটা কিসের? ও আচ্ছা, শরীরের সাথে এটা বাইধা নিছে যেন সত্যি সত্যি আবার মেরা না যায়। পরপর দুইবার খুন হওয়ার পরে এবার পুলিশ অফিসার রেগে গিয়ে জিজ্ঞেস করে, বলেন কে ওসি বিশুকে খুন করে? প্রথম খুন হওয়ার পরে কিন্তু পুলিশ এটা জানতেই চায় নাই কারো কাছে। যাই হোক, এরপরে আমাদের বাপ্পি চৌকিদার হঠাৎ করে বলে ওঠে, আমি দেখেছি, এবং সে নিজে নিজের আগের ক্ষমাটার বর্ণনা দেয়। পুলিশ ভাইয়া সেটা শুনে একটা স্কেচ আঁকে। এই স্কেচটা যদি একটা অন্ধ মানুষের সামনে ধরে, সেও বুঝতে পারবো যে এটা হাতে আঁকে নাই, কারণ হাতে আঁকলে কখনো এত চকচক করে না। মনে হইতেছে যে প্লাস্টিক দিয়ে লেমিনেটিং করে ফেলছে। শেষের দুই ভিলেন আপন ভাই এবং তাদেরকে মারার জন্য তাদের মধ্যে প্যাচ লাগায় দেয় আমাদের আগুন ভাইয়া, আর হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার নিজের গার্লফ্রেন্ডকে। ভিলেনের ছোট ভাইকে মারার পরে বাপ্পি চৌকিদার মেন্টাল মানিককে ফোন দিয়ে বলে, কাঁদতে থাক, বেশি করে কাঁদতে থাক, বাপের বেটা হলে আমার চোখের সামনে আয়। আজ রাতে ব্লু মুন নাইট ক্লাবে আয়। কি ভাবতেছেন ভাই এরপরে নাইট ক্লাবে যায় মারপিট হবে এবং সিনেমা শেষ হবে? জি না ভাই, এতটা সহজ না। এরপরে শুরু হয় গান, নকল গান।
গানের পরে মারপিট শুরু হয়। আমি ভাবছিলাম এইবার অন্তত সিনেমাটা শেষ হবে, আমার টর্চারটা বন্ধ হবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে আমাদের ভিলেন ভাইয়া এখান থেকে বেঁচে পালিয়ে যায়। ভাই দেখেন কি ভিএফএক্স, এইরকম ভিএফএক্স আমি হলিউডে কোনোদিন দেখি নাই। মেন্টাল মানিক বেঁচে যাওয়ার পরে প্রতিশোধের নেশায় বাপ্পি চৌকিদারের মা গার্লফ্রেন্ড সবাইকে কিডন্যাপ করে নেয়। এদিকে বাপ্পি চৌকিদার তার মা এবং গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য মেন্টাল মানিকের মেয়েকে কিডন্যাপ করে নেয়। যাই হোক, মেন্টাল মানিক এবং বাপ্পি চৌকিদারের মধ্যে মানুষ অদল বদল করার সময় মারপিট লাগে এবং এই যাত্রায় অন্তত ফাইনালি বাপ্পি মেন্টাল মানিককে মেরে ফেলে এবং সিনেমাটা শেষ হয়। বাই দা ওয়ে, মারপিটের পরে পুলিশও আসছিল, কিন্তু পুলিশ কোনো কিছু ছিঁড়তে না পেরে চলে গেছে। ভাই চোখে একটু আমার সমস্যা হয়েছে, এই জন্য চশমা পরে ভিডিও বানাইছি। আরে এই রোগের চিকিৎসা একটাই, ছোট বাচ্চাদের। আচ্ছা, এরপরে কোন সিনেমাকে ভাজা যায় কমেন্ট করে বলুন তো।